আবার চা গাছের পাতা দিয়ে কিন্তু আবার আচারও করে। এটাও একটা সব রকম তৈরি করে আমাকে দিয়েছে, টেস্ট করে দেখেছি, নানা ধরনের ওই শাকের মতো করেও খায়, অনেক কিছুই করে তারা। আমি ধন্যবাদ জানাই যে এখন তো আমাদের চা বিভিন্ন এলাকায় চলে গেছে। যেখানে আমাদের সামান্য কিছু চা উৎপাদন হতো, এখন আমরা তো চায়ের উৎপাদন বেড়েছে, আবার চা গ্রহণও তো বেড়ে গেছে। এটাই হলো বাস্তব কথা। এর সাথে সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে। আর আমাদের এই উত্তরাঞ্চলে যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরও একটু যত্নবান হওয়া এবং কীভাবে আরও চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা। আর তাছাড়া চা বোর্ড ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে। এক সময় যে সব জায়গাগুলি মানে গোচারণ ভূমি ছিল, এখন সেখানে চায়ের বলতে পারেন এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের ক্ষেতই হয়ে যাচ্ছে মানুষের। বিশেষ করে পঞ্চগড়ে তো আঙিনায় চা হচ্ছে, মানে তারা তরকারিও লাগান, সাথে সাথে চা গাছও লাগায়। আবার চা গাছের পাতা দিয়ে কিন্তু আবার আচারও করে। এটাও একটা সব রকম তৈরি করে আমাকে দিয়েছে, টেস্ট করে দেখেছি, নানা ধরনের ওই শাকের মতো করেও খায়, অনেক কিছুই করে তারা। আমি মনে করি যে এটা করার ফলে যে আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে, যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। আর চায়ের চাহিদা তো বেড়ে যাচ্ছে। কাজে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেহেতু তিনি উদ্যোগ নিয়ে এই চা শিল্পকে আরও উন্নত করার পদক্ষেপ নিয়েছিলেন, তো আমার কাছে ওই চা বোর্ডের থেকেই একটা দাবি এসেছিল যে 4 জুন যেদিন তিনি চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন, সেই দিনটাকে চা দিবস হিসেবে ঘোষণা দেওয়া।